আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা কেমন আছেন? আমরা তো ভালো আছি। আজকে হলো গরুর মাংস রান্না করব। গরুর মাংসের কালা ভুনা। তো এখানে আমি 1.5 কেজির মতো মাংস নিয়ে নিয়েছি। ছোট ছোট করে পিস করে নিয়েছি। এটাকে এখন আমি ধুয়ে পরিষ্কার করে নেব। তো ভালো করে ধুয়ে পরিষ্কার করে তো আপনাদের দেখাই। তো আপনারা পাশেই থাকেন, দেখুন। আমি একটু ধুয়ে পরিষ্কার করে নিতেছি, দেখুন। তো মাংসটা ধুয়ে পরিষ্কার করে নিলাম, এই দেখতে পাচ্ছেন। এখন এটার মধ্যে আমি সব কিছু দিয়ে দিব একটা একটা করে। তো মাংসগুলো ধুয়ে পরিষ্কার করে এখানে নিয়ে নিতেছি সবগুলো। কি এই যে মাংস রান্না করতেছি, খাইও। তো মাংসের কালা ভুনা করতেছি। তো আমার বাচ্চাটা এখানে এসে দাঁড়াই আছে। তো এটা আমি সব কিছু একসাথে বসিয়ে দিব এখন। তো এখানে এই যে সব নিয়ে নিলাম। উপকরণগুলো সবগুলো নিয়ে নিব। তবে কালা ভুনাটা করার জন্য রাঁধুনি এই যে কালা ভুনাটা নিছি। কালা ভুনা মশলা এটা দিয়ে এখন আমি রান্না করব। তো সব কিছু নেই, আপনাদের দেখাই। তো এখানে আমি এখন এলাচ, দারচিনি আর তেজপাতা দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। আর হইলো এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব। বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিতেছি। 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিতেছি। তো এই যে আদা বাটা, রসুন বাটা দিয়ে দিলাম। এখন একটু হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি দিয়ে দিতেছি, সব কিছু অ্যাড করা। তো এগুলো আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি তবে সব কিছু দিই, এভাবে রান্না করি। এভাবে রান্না করলে অনেক মজা হয়, টেস্ট হয়। আর এখানে একটু লবণ দিয়ে তেল দিয়ে আমি এখন মিক্স করে নেব। আর এই মশলার প্যাকেটটা আমি এখন কেটে তারপরে দিতেছি, মাখাই দেবো সব কিছু একসাথে। তো এই যে তেল দিয়ে দিতে লাগছে, এই যে তেল দিয়ে দিলাম একটু বেশি করেই। আর এখন লবণ দিয়ে, লবণ আপনারা যতটুকু স্বাদ মতো খান ততটুকু দিয়ে তারপরে হলো মাখিয়ে নিব এখন। আর এখানে 2টা প্যাকেটের মধ্যে 2টা মশলা থাকে। ছোটোটা হলো পরে অর্ধেক হাফ রান্না হলে দিব। আর এখন এই যে বড় প্যাকেটটা আমি দিয়ে দিতেছি। এই যে বড় প্যাকেটটা কেটে নিছি, এই যে দিয়ে দিতেছি। তো দিয়ে দিলাম। তো দিয়ে দিলাম, এখন আমি মাখিয়ে নেব। তো এই যে এখানে অনেকে আসছে আমার রান্না দেখতেছে, আমি মাখিয়ে নিই। তো এই যে এখানে মাখিয়ে নিতেছি। তো মাখানোর পরে আপনাদের দেখাই কেমন হয়। তো পাশেই থাকুন, দেখুন। তো এখানে একটু 1.5 চামচের মতো ওই যে সয়া সস দিয়ে দিলাম। তো এটা আমি ভালো করে মিক্স করে আর এখন বসিয়ে দিব ঢাকনা দিয়ে ঢেকে। তো আমি হাতটা ধুয়ে এখানে একটু পানি দিয়ে দেবো। তো দেখুন, হাতটা ধুয়ে আমি দিয়ে দিতেছি। তো এই যে হাত ধুয়ে নিলাম। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে বসিয়ে দিলাম। তো রান্নাটা হোক, তারপর আপনাদের সব কিছু দেখাই। তো রান্না করতে করতে এই যে পোলাও রান্না করে ফেললাম। আবার বৃষ্টিও এসে পড়ছে, দেখেন বাইরে প্রচুর বৃষ্টি হইতেছে। তো এখানে আমার কালা ভুনাটাও রান্না করা হয়ে গেছে। পোলাও রান্না করে নিলাম বাচ্চাদের জন্য। আর এই দেখুন আমার কালা ভুনাটা অলরেডি হয়ে গেছে। এখানে আমি এখন হইলো ওই যে আমার বাবারা খাওয়ার জন্য প্রস্তুত কালা ভুনাটা। তো বাতি নেই, কারেন্ট চলে গেছে, বাহিরে প্রচুর বৃষ্টি, ঝড় হইতেছে। এখন আমার বাচ্চাদের খেতে দিব। এই যে দেখুন হয়ে গেছে কালা ভুনাটা, আপনাদের দেখাইতে পারি না সম্পূর্ণ। তো রান্নাটা এই যে দেখাই দিলাম। এখানে একটু মশলা দিয়ে দিব, ওই প্যাকেটে, এই ছোটো প্যাকেটের যে মশলাটা আছে ওইটা এখন দিয়ে দিব। এখানে দিয়ে আমি আর একটু রান্না করব, তাই আমার রান্নাটা কমপ্লিট। তো এই যেটা দিয়ে দিব। তো পাশে থাকুন, আমার রাজকন্যাদের খাইতে দিব। তো আমার বাবারা খাবে, দেখুন কত সুন্দর হয়েছে। তো গাইস দেখতে পাচ্ছেন, এই যে রান্নাটা কমপ্লিট হয়ে গেল। কালা ভুনার রান্নাটা দেখেন কত কালো হয়েছে।
তো এখানে আমার আয়েশাকে এক পিস উঠাই দিয়ে এখান থেকে ছোট্ট একটা পিস দিয়ে দিলাম, খাবে, যে খাবে তাও পানি দিয়ে ধুয়ে খাবে, ভাল লাগে তার জন্য। এখন বাচ্চাদের একটা একটা করে দিয়ে ওরা খাবে। রান্নাটা কমপ্লিট, দেখেন কত সুন্দর কালার হয়েছে। বাহিরে বৃষ্টি হইতেছে, প্রচুর বৃষ্টি হইতেছে, আর গর্জন করতেছে মেঘে অনেক, দেখেন ডাকতেছে। তখন আমার রাজকন্যাদের একটা একটা করে রান্না করে এখন আমি খাওয়াবো। পোলাও হয়ে গেছে পাশে, পোলাওটা আমি বেড়ে দিই। পোলাও দিয়ে কালো মাংসের ভুনা, মানে কালো ভুনা, গরুর মাংসের কালো ভুনা রান্না করা কমপ্লিট। তো কেমন হলো রেসিপিটা দেখবেন। এখন আমার বাচ্চাদের দিয়ে কেমন হয়েছে খাইয়া দেখবে ওরা। কত সুন্দর কালার কালো ভুনার। তো এখানে এই যে পোলাওটা নিয়ে আমার বাবাটাকে দিই, আমার বাবাটা খাওয়ার জন্য দাঁড়াই আছে। তো এই যে পোলাওটা বাইরে নিতেছি, দেখো কতটুকু দিব, আরো দিব, হয়েছে। পোলাওটা দিলাম, এখন এখন হলো কালা মাংসের ভুনাটা দিব। এই যে এখান থেকে দিয়ে দিই, ছোটটা খাইবে। তো এই যে এখান থেকে দিয়ে দিলাম কালো ভুনা, 2 পিস দিই না। তো শশা কাটার সময় নাই, এভাবেই খাবে এখন কালো ভুনা। তো নাও খাও, দেখো খাইয়া দেখো কেমন হয়েছে। যাও টিবুলে বসে খাও। তো দেখুন এই যে আমার বাবাটা খাইতেছে রাজকন্যাটা, কারেন্ট চলে গেছে, কারেন্ট মোবাইলে দিলাম। তো এই যে খাইতেছে, কেমন হয়েছে, মজা হয়েছে। তো কালো ভুনা খাইতেছে। তো একটু পেঁয়াজ নিবে, শশা কাটার তো সময় দিলে না, এখান থেকে একটু পেঁয়াজ নাও, কাঁচামরিচ, ও কাঁচামরিচ তো তুমি খাইবে না। তো কেমন হয়েছে মোর রান্নাটা, মজা হয়েছে। আল্লাহ হাফিজ দিয়ে দাও, তো আমিও খাবো। এই যে প্লেটে বাইরে। আল্লাহ হাফিজ গাইস, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইভাবে রান্না করে অবশ্যই খাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফিজ। নাও নিয়ে খাও, দেখিয়ে দিক, তাকাও, টাকা দিয়ে দাও একটা। আল্লাহ হাফিজ।